এই পিচ্চি ছেলে, আমাকে তুমি বিয়ে কেন করলে? তুমি তো জানো আমি একটা ধর্ষিতা মেয়ে, আমাকে বিয়ে কোন হিসেবে করলে? আর তুমি জানো আমি তোমার কত বড়, আমার পড়াশোনা প্রায় শেষ। হ্যাঁ জানি তো। সব জেনে আমাকে বিয়ে কেন করলে? আম্মু বলছে তাই। কি আম্মু বলেছে বলে আমাকে বিয়ে করবে তুমি? আম্মু যদি বিষ খাইতে বলে তো খাবে নাকি? হ্যাঁ খাবো। তুমি কি পাগল নাকি? পাগলের কি হলো? আমার আম্মু আপনার জন্য আমার সাথে কথা বলছে। আপনি জানেন আমার আম্মু আমার সাথে তেমন কথা বলে না, আমাকে দেখলেও ইগনোর করে চলে যায়। সেখানে আপনার জন্য সেই আমার সাথে কথা বলছে। আমি তো আমার আম্মুকে অনেক ভালোবাসি, সেই আমাকে নিজের মুখে বলেছে আর আমি তার কথার অবাধ্য হব, এইটা হতে পারে না। তোমার বয়স কত? 18 পড়ছে। আমার এখন কান্না আসছে। আমার বয়স কত জানো? না জানালে কিভাবে জানবো? আমার বয়স 25। ও বেশি বড় না, 7 বছরের, এইটা কোনো ব্যাপার না। 7 বছরের বড়, তাও বলে বেশি বড় না। আসলেই একটা সাইকো। নদী রেগে খাটে শুয়ে পড়ল। অয়ন মনে মনে ভাবতে লাগলো, আম্মু আমাকে বলল ওনাকে বিয়ে করতে। আমার এত খুশি লাগছে। আম্মু যদি আবারও আমার সাথে একটু কথা বলতো। অয়ন কথাগুলো ভেবে আফসোস করতে লাগলো। নদী বিরক্ত হয়ে বলে, এই লাইট নিবাও, ঘুমাবো। নদীর কথা শুনে অয়ন ভাবনার জগৎ থেকে বের হলো। অয়ন লাইট বন্ধ করে দিল। নদীর পাশে শুয়ে থেকে এই পাশ ওই পাশ করতে লাগলো। নদী বিরক্ত হয়ে বলে, এত নড়াচড়া করো কেন? ঘুমাতে দিবা না নাকি? না মানে কোলবালিশটা যে কোথায় বুঝতে পারছি না। আমার ছোট বোন মনে হয় কোলবালিশ লুকাইছে। আপনি কি আর একটু বিরক্ত হবেন? আমি একটু লাইট জ্বালিয়ে খুঁজতাম। আমি কোলবালিশ ছাড়া। অয়ন আর কিছু বলার আগেই নদী অয়নের হাত নিয়ে এসেছে নিজের উপর দিল, সাথে পা নিজের উপরে নিয়ে নিল। অয়নের স্পন্দন বেড়ে যেতে লাগলো। অয়ন লজ্জা পেয়ে গেল। নদী বলে উঠে, বউদের থেকে কি কোলবালিশ বেশি নরম নাকি? এখন তো ঘুমাও নাকি? নদীর কথায় লজ্জায় বলে ওঠে, ইয়ে মানে আমার খুব শরম লাগছে। তুমি কি মেয়ে নাকি? এই না না, আমি মেয়ে কেন হব? তো শরম কেন পাও? না মানে কোনো মেয়েকে তো জড়িয়ে ধরে ঘুমাই নাই, তাই শরম করছে। কেন তোমার আম্মুকে জড়িয়ে ধরে ঘুমাও নাই নাকি? না, আম্মুর পাশে ঘুমানোর সৌভাগ্য আমার হয় নাই। অয়নের কথা শুনে নদী কিছুটা অবাক হয়ে গেল। অয়নের চোখের কোণায় পানি আসলে মুছতে লাগলো। নদী অয়নের দিকে ঘুরে বলতে লাগলো, কি বলো এসব? আমি যখন ছোট ছিলাম তখন তো আমি আমার আব্বু আম্মুর সাথে ঘুমাতাম। তুমি তোমার আম্মুর সাথে ঘুমাও নাই তো কোথায় থাকছো? জেলখানায়। জেলখানায় মানে? আমি আমার আব্বুকে খুন করছি। অয়নের কথায় নদীর সাথে সাথে উঠে পড়ল। অয়ন উঠে লাইট জ্বালালো। নদী বলে উঠে, তোমার আব্বুকে খুন করছো মানে? খুন করছি। আমার আব্বু আম্মুকে মেরে ফেলতে নিয়েছিল। আম্মুকে বাঁচাতে আমি আব্বুর মাথায় বাড়ি মারলে আব্বু মারা যায়। তারপর আমি জেলে যাই। 3 বছর আগে আমি জেল থেকে ছাড়া পেয়েছি। বাবা মায়ের মাঝে ঝামেলা হবেই, তাই বলে তুমি সন্তান হয়ে কিভাবে বাবাকে মারলে? আল্লাহ জানে তুমি রাগের মাথায় আমাকে না মেরে ফেলো। অয়ন নদীর কথা শুনে খারাপ লাগলে অয়ন খাট থেকে উঠে মুখে হাসি রেখে বলে, আপনার থেকে আমি দূরে থাকবো। খুন মানুষ তো কখন কি করে বসি বলা যায় না। অয়ন কথাগুলো বলে বালিশ নিচে ফেলে শুয়ে পড়ল। নদী অয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। অয়ন চোখ বন্ধ করে শুয়ে থাকলে নদী লাইট অফ করে দিল। অফ করে আস্তে আস্তে খাট থেকে নেমে অয়নের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। অয়ন অবাক হয়ে বলে, কি হলো? আপনি আমার উপরে কেন শুয়ে পড়লেন? যান উপরে গিয়ে ঘুমান। আমি কখন কি করে ফেলবো নিজেও জানি না। তুমি তো এখন আমার হাজবেন্ড। তোমার ইচ্ছে হইলে আমাকে মারবে, ইচ্ছে হইলে আমাকে আদর করবে, এর বাইরে তো কিছু করবে না, তাই না? তুমি যেমনই হও না কেন, অতীত নিয়ে আমি কোনো কথা তুলবো না, প্রমিস। আপনি অনেক ভালো, তাই না? কোন দিক দিয়ে? জানি না, মনে হইল আপনি ভালো। ও আচ্ছা, যাও, আমার অনেক ক্লান্ত লাগছে। নদী অয়নের হাত ধরে নিজেকে জড়িয়ে নিল। অয়ন নদীকে জড়িয়ে ধরে উঠে পড়ল। কোলে তুলে সোজা নদীকে খাটে শুইয়ে দিয়ে বালিশ উপরে তুলে নদীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে নদী গোসল করে ড্রেসিং টেবিলের সামনে বসে থেকে হেয়ার ড্রাই করছে। অয়ন পিছন থেকে আস্তে আস্তে নদীর কাছে গিয়ে দাঁড়ালে নদী হেসে দিয়ে পিছন ঘুরে বলে, গুড মর্নিং হাজবেন্ড। গুড মর্নিং। মাশাআল্লাহ, আপনি তো দেখতে অনেক সুন্দর। আমাকে তোমার পছন্দ